শাকিল, আয় বস। কি রে, একা একা মন খারাপ করে বসে আছিস যে? এমনি। তুই না বললেও আমি সবই বুঝি, বুঝলি? তোর ভালোবাসার মানুষের জন্য তুই এখানে বসে আছিস, তাই না? হ্যাঁ, তবে জানি না ও কোথায় আছে। আছে, সে আমাদেরই আশেপাশে আছে, হয়তো আমরা তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো তুই ঠিকই বলেছিস। জানি না ও কেমন আছে। শাকিল, চল বাড়ি যাই, ভালো লাগছে না। চল। ওই, আমায় কিছু খেতে দে, খুব খিদে লেগেছে। দে 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 না। ওই, আমার কাছে অনেক টাকা আছে, তুই নিবি? দাঁড়া। ছাড়ো বর্ষা, এটা তুমি কি করছো? একটা অসুস্থ মেয়েকে মারছো? হ্যাঁ মারছি, মারবো না তো কি করব বলো? রাস্তা রাস্তায় সবাইকে জ্বালিয়ে আসবে, আর যত সব কথা আমাকে শুনতে হবে। মানছি ওর সব দোষ, কিন্তু তুমি তো সবই জানো ওর অবস্থাটা এখন কি। আচ্ছা, একটা ভালো মানুষ কখনো এমন করে দেখেছো কখনো? আমি জানি ও সব বদমাইশি করে। আচ্ছা, আমি কি ওকে বলেছিলাম যে গরিব ঘরের মেয়ে হয়ে বড় লোকের ছেলেকে ভালোবাসতে? বড় লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখলে তার তো এই অবস্থা হবে। চুপ করো, তুমি মা হয়ে এমন কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, আর ও কি আমার আপন মেয়ে নাকি যে তাই তুমি এমন ভাবে বলছো? কি দেখেছো, তুমি ওকে আপন করে না নিলেও ও তোমাকে আপন করে নিয়েছে। সত্যি আমার ভুল হয়ে গেছে গো। আমি তো কোনোদিনও ওকে আপন করে নিতে পারিনি, আর হ্যাঁ, কোনোদিনও আপন করে নিতে পারবোও না। কি? হ্যাঁ, তোমাদের বাপ মেয়ের সব অভিনয় আমার জানা আছে। ঘরে আসলে আসো, আর না হলে মেয়ের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেও পারো। চল মা। ছোটন, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, কেন কিছু বলবে? তোকে যে বললাম অফিস থেকে ঘুরে আসতে, কোনো খোঁজই নিচ্ছিস না। এভাবে চলতে থাকলে তো অফিসের ক্ষতি হয়ে যাবে। মা, তুমি সবে জানো আমার কিছু ভালো লাগছে না। জানি না ছেলেটা আমার কবে ঠিক হবে। এটা তুমি? এটা আমি। আমরা ভালোবাসি না, ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো? চলো আমরা বিয়ে করব। কি হলো, কিছু বলছো না? তোমার খিদে লেগেছে? দাঁড়াও, আমি রান্না করে তোমাকে খেতে দিছি।
আমাকে খেতে দাও। না মা, এগুলো খেতে হয় না, এগুলো তো মাটি। চলো বাড়ি চলো, তোমাকে ভাত খেতে দেবো। না, আমি এগুলো খাবো, আমি রান্না করেছি। হ্যাঁ মা, তুমি রান্না করলে তো, কিন্তু এগুলো তো এখন খাওয়া যাবে না, পরে খেতে হবে, গরম আছে তাই না? চলো তোমাকে বাড়ি নিয়ে যেয়ে ঠান্ডা ভাত খেতে দেবো। ও ঠিক আছে, চলো। বর্ষা, দিশার খেতে লেগেছে, ওকে কটা খেতে দাও। খেতে দাও মানে? কটা বাজে এখন? কি বলছো? খাওয়ার জন্য আবার টাইম দেখতে হয় নাকি? আচ্ছা, আমাকে কি বাড়ি ঝি পেয়েছো যে যখন যেটা চাইবে আর আমাকে দিতে হবে? আশ্চর্য ব্যাপার, তোমাকে কি আমি খারাপ কিছু বললাম? না না, আর আমি খারাপ বলছি তাই না? মনে হচ্ছে তোমার এই মেয়ের জন্য কবে না জানি আমাকে বাড়ি থেকে বের করে দাও। থাক, তোমাকে আর খেতে দিতে হবে না, আমি ওকে নিজ হাতে খেতে দিচ্ছি। হ্যাঁ, ওকে খেতে দেবে আর আমি কি খাবো? আমি এখনো খাবার রান্না করিনি, সকালের অল্প ভাত আছে, সেটা আমি খাবো। ও ঠিক আছে। দিশা চলো মা, তোমাকে হোটেলে নিয়ে যেয়ে বিরিয়ানি খাওয়াবো। না, বিরিয়ানি খাবো না, ভাত খাবো। কেন মা, তুমি যে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো? না, ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। বিরিয়ানি খাবি? আর কত ন্যাকামো দেখবো, জ্বলে যায় জ্বলে যায়। হুম। আঙ্কেল আপনি? দিশা, তোমার এই অবস্থা কেন? দিশা, তুমি আমাকে চিনতে পারছো না? না, চিনতে পারছে না, আর তোমার মতো মানুষকে না চেনাটাই স্বাভাবিক। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি দিশাকে 8 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছ নাকি 8 মাস থেকে ভোলার চেষ্টা করছো? মানে? মানে আবার কি? 8 মাস আগে তুমি যাকে ভুলে যেতে বলেছো তাকে তুমি কেন খুঁজবে? তাকে তো তুমি অবশ্যই ভোলার চেষ্টা করবে। কি আমি ঠিক বললাম তো? আমি ভুলে যেতে বলেছি? এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার অভিনয় করছো? আঙ্কেল, আমাকে দেখে কি এরকমটা মনে হচ্ছে? সত্যি করে বলবেন। ভালো অভিনয় যারা করে তাদের দেখে বোঝা যায় না তারা অভিনয় করছে নাকি রিয়েল। আচ্ছা দিশা, আমি তোমাকে কবে বলেছি যে আমাকে তুমি ভুলে যাও? তুমি নিজে বলবে কেন? তুমি তো কোটিপতি বাবার একমাত্র ছেলে। তুমি যদি নিজে বলো তাহলে তোমার মান সম্মানের ক্ষতি হবে না? তাই তো তোমার বন্ধুকে দিয়ে বলেছিলে। কি? তার মানে শাকিল? হ্যাঁ, তোমার কাছের বন্ধু শাকিল, তাকেই তো তুমি পাঠিয়েছিলে। আঙ্কেল, আমি জানি না আমাকে আপনারা কি ভাবছেন, কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের সাথে যা কিছু হয়েছিল একটু খুলে বলবেন প্লিজ। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই কিছু জানো না। জানি বা না জানি, প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, কি হয়েছে আমাকে একটু বলুন। শোনো তাহলে। আঙ্কেল, আপনার সাথে একটু জরুরি দরকারে আসলাম। হ্যাঁ বাবা বলো। আপনি তো সবই জানেন, আমার বন্ধু ছোটন আর আপনার মেয়ে দিশা, তারা দুজনকে দুজনকে বলাটা ভুল হবে। আপনার মেয়ে দিশা ছোটনকে অনেক ভালোবাসে। কথাটা কেমন জানি। একটু বুঝিয়ে বলি, আসলে গরিব মানুষরা সহজ কথা বুঝতে পারে না। দেখুন, ছোটন হচ্ছে কোটিপতি ঘরের ছেলে, আর কোটিপতি ঘরের ছেলেরা এই বয়সে অনেক মেয়ের সাথে মেলামেশা করে। কিন্তু থামুন আঙ্কেল,
আমাকে আগে বলতে দেন। দিশা ছোটনকে অনেক ভালোবাসে, কিন্তু ছোটন শুধু টাইম পাস করেছে। ভাই, এসব আপনি কি বলছেন? দেখো, বড়দের মধ্যে কথা বলাটা ঠিক না। আর হ্যাঁ, ছোটন টাইম পাস করলেও ছোটনের মনটা অনেক ভালো, তাই তো আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে। উপহার মানে? হ্যাঁ, উপহার। এই টাকাগুলো রাখুন। আর হ্যাঁ, আপনার মেয়ের বিয়েতে যা খরচ হবে আমাকে বলবেন, ছোটন দিয়ে দেবে। আমি এসব বিশ্বাস করি না। আপনি সব মিথ্যা কথা বলছেন। ছোটন আমার সাথে এরকম করতে পারে না। আচ্ছা, তোমাদের মতো গরিব মানুষের এত লোভ কেন বলো তো? এত কিছু বলার পরেও মিথ্যা মনে হচ্ছে। তোমাদেরকে 1 টাকা দিলে 5 টাকার আশা করো, এটাই হচ্ছে গরিব মানুষের ভুল। থামো, অনেক বলে ফেলেছো। আচ্ছা, এগুলো কি ছোটন বলতে বলেছে? আর কত রকমভাবে বুঝিয়ে বলবো বলুন? আচ্ছা, আমি বেশি কথা বলতে চাই না। দিশার বিয়ে ঠিক হয়ে গেলে আমাকে বলবেন, আমি টাকা দিয়ে যাব। থাক, তার আর দরকার হবে না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের বিয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে এমনটা না। মেয়ের বিয়ে দেওয়ার জন্য এতটুকু ক্ষমতা আমার আছে। ও তাই নাকি? আচ্ছা, আমি এখন আসছি। হ্যাঁ। দিশা, 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 দিশা। আর তারপর থেকে মেয়েটা আমার এমন হয়ে যায়। শাকিল, তোর আমি কি ক্ষতি করেছি? তোকে তো আমি সব কিছু দিয়েছি, কিন্তু তুই আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিলি। ছোটন, আসলে আমি তোকে আমি ভাই ভাবতাম, কিন্তু এখন তোর মুখ দেখতেই ঘেন্না করছে। ছোটন, আমি সত্যি এমনটা করতে চাইনি, কিন্তু তোর মার জন্য আমি এমনটা করতে বাধ্য হয়েছি। কি? তার মানে মা? মা, তুমি এসব করেছো? দেখ বাবা, আমি ভেবেছিলাম এতে তোর ভালো হবে, কিন্তু যখন দেখি তুই ভালো নেই, তখন আমিও বুঝতে পেরেছি কাজটা আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে কি হবে মা? তুমি কি পারবে এই মেয়েটাকে আগের মতো সুস্থ করে দিতে? তুমি কি পারবে ও আমাকে যেভাবে ভালোবাসতো সে ভালোবাসা ফিরিয়ে দিতে? জানি পারবে না। বোন, একটা কথা কি জানো? গরিব মানুষের টাকা পয়সা না থাকতে পারে, ধন দৌলত না থাকতে পারে, কিন্তু একটা মন থাকে। কিন্তু কোটিপতি মানুষের শুধু টাকা চাই, আর গরিব মানুষের মন ভালোবাসা খোঁজে। সত্যি ভাই, আমি অনেক লজ্জিত। আঙ্কেল, সবই তো বুঝতে পারলেন, আমাকে কি আরেকটা বার সুযোগ দেবেন আমার এই ভালোবাসার মানুষটাকে নতুন করে আবার ভালোবাসা দিয়ে আবার আগের মতো সুস্থ করতে? আমার বিশ্বাস আমি ওকে আগের মতো ভালো করতে পারবো, কারণ আমাদের ভালোবাসার মধ্যে এইটুকু বিশ্বাস আছে, আর আপনি সেটাও জানেন। দেখো বাবা, কোন বাবা কি চায় তার মেয়ে এভাবে থাকুক? আজ থেকে ও তোমার।